সারা দুনিয়ার চেতনাবাজদের চেতনা একদিকে আর আওয়ামী লীগের চেতনাবাজদের চেতনা অন্য পাশে রাখলে দেখা যাবে যে আওয়ামী লীগের চেতনাবাজদের চেতনার পাল্লা ভারী। এর প্রমাণস্বরূপ এরা দাবি করে নিজেদেরকে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, ফলে তারা সকল মুক্তিযোদ্ধাকে সম্মান করে। মুক্তিযোদ্ধা চোর হোক বাটপার হোক তাও তাদেরকে সম্মান করে। কিন্তু এরা মেজর ডালিম, মেজর বুজরুল হুদার মতো পরীক্ষিত মুক্তিযোদ্ধাকে সম্মান করে না, কারণ তারা খুনি, তারা শেখ মুজিবর এবং তার ফ্যামিলিকে খুন করেছে। কিন্তু তারা শেখ মুজিবরকে পছন্দ করে, যদিও শেখ মুজিবর স্বাধীনতার মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে 30,000-এরও বেশি জাসদ কর্মীকে হত্যা করেছে, যার বেশিরভাগই ছিল মুক্তিযোদ্ধা। এমনকি তারা সিরাজ শিকদারের মতো মুক্তিযোদ্ধাকেও হত্যা করেছে। এরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, ফলে তারা এই স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশে যদি কোনো পাকিস্তানি রাষ্ট্রদূত বা পাকিস্তানি রাজনীতিবিদ প্রবেশ করে, সেটা তারা মেনে নিতে পারে না। তারা এটাকে চেতনা বিরোধী, মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী বলে দাবি করে। কিন্তু তারা শেখ মুজিবরকে পছন্দ করে, যদিও শেখ মুজিবর স্বাধীনতার মাত্র 2 বছরের মাথায় বাংলাদেশে লাল গালিচা দিয়ে ভুট্টোকে প্রবেশ করিয়েছিল। এরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, ফলে এরা রাজাকার পছন্দ করে না। রাজাকার ট্যাগ দিয়ে যে কোনো সাধারণ মানুষকে হত্যা করতে দ্বিতীয়বার চিন্তা করে না। কিন্তু তাদের দলে 8,000-এরও বেশি রাজাকার থাকার পরেও এই 17 বছরে তারা কোনো রাজাকারকে বিচারের দাবি করে নাই, এমনকি সেই 8,000 রাজাকারদেরকে বহিষ্কারের দাবিও করে নাই দল থেকে। কিন্তু এরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, এরা মানবতায় বিশ্বাসী। এরা মানবতায় বিশ্বাসী, তাই তারা খুনি পছন্দ করে না। ফলে তারা পিনাকি, মেজর ডালিম, মেজর বুজরুল হুদার মতো খুন পছন্দ করে না, কিন্তু তারা শেখ হাসিনাকে পছন্দ করে। যদিও শেখ হাসিনা প্রকাশ্যে এবং সকলের জ্ঞাতার্থে হাজার হাজার মানুষ হত্যা করেছে, যার মধ্যে অধিকাংশ ছিল শিশু। এরা মানবতায় বিশ্বাসী, ফলে এরা এনসিপির নামে যে চাঁদাবাজিগুলা হচ্ছে এগুলা পছন্দ করে না। কিন্তু আওয়ামী লীগের আমলে লাখ লাখ কোটি টাকা যেটা পাচার হয়েছে, যেটা লুটপাট হয়েছে, এই বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা চুরি করবে, এটাই স্বাভাবিক, এবং ফলে তাদের এই চুরিতে কোনো সমস্যা নেই। এরা আসলে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, এরা নিজেদের ধান্দায় বিশ্বাসী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও নবী ছাড়া আরও 2 জন নিজেদেরকে নবী দাবি করেছিল, এবং তাদেরও গণহারে অনুসারী তৈরি হচ্ছিল, কারণ তারা মদকে হালাল করে দিয়েছিল এবং অবৈধ উপার্জনকে হালাল করে দিয়েছিল। আর ঠিক একইভাবে আওয়ামী লীগ বাংলাদেশে অবাধ লুটপাটকে হালাল করে দিয়েছিল, যার কারণে তার অনুসারীরা এখনও হাসিনাকে ভুলতে পারে নাই। আসলে তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, তারা সেই অবাধ লুটপাটের যুগের চেতনায় বিশ্বাসী। হাসিনা বাংলাদেশের আইন ব্যবস্থাকে কলাপস করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। ফলে ক্ষমতার অপব্যবহার সবাই করত, এবং একটা এলাকার পাতি নেতাও হাজার হাজার কোটি টাকা লুট করেছে তার ক্ষমতার অপব্যবহার করে একটা পোস্টের বিনিময়ে। আসলে তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না, মানবতায় বিশ্বাসী না। সেই লুটপাটের যুগের, সেই ক্ষমতার অপব্যবহারের যুগের, আইনের ব্যবস্থা শূন্যকালের যুগের চেতনায় বিশ্বাসী। এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে কিশোরদের বানিয়েছিল কিশোর গ্যাং, কিশোরদের বানিয়েছিল নেতাদের মাদকের সাপ্লায়ার। তারা আসলে দেশের কিশোরদের ভালোবাসে না, তারা আসলে সেই যুগের কিশোরদের দিয়ে যে মাদক ব্যবসা করত সেই যুগকে ভালোবাসে। এরা আসলে স্বাধীনতার বিশ্বাসী না, এরা সেই হাসিনার যুগের ধান্দায় বিশ্বাসী।